চট্টগ্রাম লালদিঘির ময়দান ঐতিহাসিক ময়দান 1947 সালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয়েছিল। এই লালদিঘির ময়দান থেকে শহীদ প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব ফিরে পাওয়ার পর এই 12 জুলাই 1994 সালে প্রফেসর গোলাম আজম এই মাঠেই বক্তৃতা দিয়েছিলেন। 2009 সালে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই লালদিঘির ময়দানে বক্তব্য রেখেছিলেন। বাংলাদেশের 18 বছরের দুঃশাসন ওনারা বুঝতে পেরেছিলেন। বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এই মাঠেই বক্তব্য রেখেছিলেন। আজকে 18 বছর পর বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী উত্তর দক্ষিণ আজকে আমরা আমাদের জনগণ 18 বছর পর লালদিঘির ময়দানে আমরা উপস্থিত হয়েছি। আমরা অতীত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতেই সমাবেশ। 18 বছরের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যত বিচার করেছে আন্তর্জাতিকভাবে সমস্ত বিচার প্রশ্নবিদ্ধ। তাই আজকে এই বিশাল মুক্তি সমাবেশে আজহার ভাইয়ের মুক্তি আন্দোলনের সূচনাতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম কক্সবাজার সর্বস্তরের মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, রাজনৈতিক আন্দোলনের যিনি সত্যিকার আমাদের জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা, কারারুদ্ধ জননেতা, বারবার যিনি কারাগারে দিয়েছেন আমাদের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি জননেতা HM হামিদুর রহমান আজাদ, জনাব হামিদুর রহমান আজাদ।